নজর রাখবো নেপালের দিকে, কারণ নেপালে হরপা বানের জেরে বিধ্বস্ত নেপাল বা সেই দেশের বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, ইতিমধ্যেই কিন্তু এই ভয়াবহ হরপা বানের জেরে নেপালে একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে নদী গর্ভে তলিয়ে গিয়েছে একের পর এক গ্রাম, সেতু এবং একাধিক ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো। ফলত সব মিলিয়ে কিন্তু হরপা বানে বিধ্বস্ত নেপাল। মূলত কি হয়েছে বা কেন এই হরপা বান? যেটা জানা যাচ্ছে যে এদিন সকালে তিব্বতের দিক থেকে হঠাৎই একটি কাদামাটি এবং জল মিশ্রিত, অর্থাৎ কাদামাটি মিশ্রিত জলস্রোত সেটি নেমে আসে নিচের দিকে। কোথায় নেমে আসে? নেপালের ভেতকোশি নদীতে। এবং সেই নদীতে যখন সেরকম জলস্রোতটি নেমে আসে, আচমকাই কিন্তু এই ভেতকোশি নদীতে একটা ফ্ল্যাশ ফ্লাডের পরিস্থিতি তৈরি হয়, যে কারণে এই নদীর জল অর্থাৎ ভেতকোশি নদীর জল বিপজ্জনক হারে বাড়তে থাকে, নদী ফুলে ফেপে ওঠে এবং নদীর সেই সর্বগ্রাসী স্রোতের কিন্তু কারণে প্রচুর বাসিন্দারা তারা ভেসে গিয়েছেন। তার কারণ কিছু বুঝে ওঠার আগেই কিন্তু এই জলস্রোত সেটা গড়িয়ে আসে এবং সেই সঙ্গে ফুলে ফেপে ওঠে এই ভেতকোশি নদী। এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে এই যে ভেতকোশি নদী সেটি সর্বগ্রাসী তার একটা রূপ নেয়, কারণ ক্রমাগত তিব্বতের থেকে সেই জলস্রোতটা আসছে, সেজন্য সেই নদীগর্ভে তলিয়ে যায় একের পর এক গ্রাম, নদীগর্ভে তলিয়ে গিয়েছে একাধিক পরিকাঠামো, একাধিক সেতু এবং সেই সঙ্গে একাধিক নিরাপত্তা কর্মী, তাদেরও কিন্তু নিখোঁজ হয়ে যাওয়ার একটা খবর এই মুহূর্তে প্রকাশ্যে আসছে। ফলত সব মিলিয়ে কিন্তু এই হরপা বানের জেরে কার্যত এক নিমেষে বিধ্বস্ত নেপালের বিস্তীর্ণ অংশ, মূলত রাসুয়া জেলার বিস্তীর্ণ অংশ সেটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত যা খবর রয়েছে, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ তিনি জানিয়েছেন যে ত্রাণ এবং উদ্ধার কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে এই হরপা বান বিধ্বস্ত যে এলাকা, সেই এলাকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা, সেখানে হরপা বান হয়েছে। যদিও পার্বত্য অঞ্চলে হরপা বান সেটা নতুন কিছু নয়, কিন্তু নেপালে যে হরপা বানটা হলো আজকে, সেই হরপা বানের কিন্তু পুরোটাই আচমকা এবং অবশ্যই এই আচমকা একটা হরপা বান নেমে আসায় বহু মানুষের মৃত্যু, প্রাণহানি এবং সেই সঙ্গে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই যে হরপা বানের কারণে দুর্গম অঞ্চল, সেই হরপা বান বিধ্বস্ত এলাকার মানুষদের সঙ্গে প্রশাসন কিন্তু বহু জায়গায় যোগাযোগ করতে পারছে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে যেখানে যেখানে প্রশাসনের প্রতিনিধিরা বা উদ্ধারকারী দল তারা পৌঁছতে পারছেন, তারা কিন্তু নদী তীরবর্তী যে সকল বাসিন্দারা রয়েছেন তাদেরকে উঁচু স্থানে বা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা করছেন। তারা যাতে প্রাণে বাঁচেন, বরাত জোরে রক্ষা পান, সেই জন্য কিন্তু উঁচু স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে যারা রয়েছেন উদ্ধারকারী দল, তাদের তরফে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে আরও একটা আপডেট দিয়ে রাখি যে এই যে নেপালে ভেতকোশি নদীতে আচমকাই হরপা বান বা আচমকা জলস্রোতের আগমন এবং যে কারণে প্রচুর প্রাণহানির যে আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কার জেরে কিন্তু ইতিমধ্যেই সেদেশের প্রশাসন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। সেখানকার যারা ওই হরপা বান বিধ্বস্ত মানুষ, তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য বা সেই মানুষ দ্বারা তারা যাতে নিরাপদে থাকতে পারেন সেই ব্যবস্থা তারা করছে। এবং একই সঙ্গে কিন্তু নেপালের এই যে হরপা বানটি হলো, সে কারণে প্রচুর প্রাণহানি বা ক্ষয়ক্ষতির যে খতিয়ানটা আপনাদের সামনে রেখেছি, কিছুক্ষণ আগে, সে প্রসঙ্গে কিন্তু সরকারি তরফে এখনও কোনো বিবৃতি প্রকাশ না করা হলেও জানা যাচ্ছে যে বা আশঙ্কা করা হচ্ছে প্রচুর প্রাণহানির এবং সেই সঙ্গে ক্ষয়ক্ষতিরও একটা আশঙ্কা করা হচ্ছে। কারণ যে হরপা বানটি হয়েছে সেটি ভীষণভাবে ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে নদীর সেই সর্বগ্রাসী রূপ এবং সেই ভয়াল রূপের কাছে কিন্তু একের পর এক গ্রাম, সেতু, পরিকাঠামো সেগুলি কিন্তু ভেঙে পড়ছে এবং গোটা নেপালের বিস্তীর্ণ অংশ সেটি কিন্তু কার্যত এই হরপা বানের কারণে সেটি বিধ্বস্ত, সেটি বিপদে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে প্রশাসন এবং সব মিলিয়ে কিন্তু হরপা বানের জেরে বিধ্বস্ত নেপাল এবং আগামীতে এই প্রাণহানির সংখ্যাটা বা সম্পত্তির ক্ষয়ক্ষতি বিষয়ে সরকারের তরফে কি বিবৃতি দেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আর আপনাদের নজর থাকুক যুবশক্তি বাংলা, নির্ভীক, নির্ণায়ক।